বলো, এরপরে এইভাবে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সব দিয়ে দিব। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চাওয়ার পদ্ধতি না জানলে অনেক সময় সম্পর্ক থাকার কারণেও পাওয়া যায় না, কথা ঠিক কিনা? মনে করেন আপনার আমাদের এই খুকসার যিনি এমপি আর কি, দেখুন আপনি তার কাছে গিয়ে বলছেন, এই এমপি সাহেব, আমার মসজিদের জন্য 10,000 টাকা দিতে হবে। এখন বলেন, এইভাবে যদি আপনি এমপি সাহেবের কাছে যান, এইভাবে যদি বলেন, এমপি সাহেব তো আপনাকে জামাই আদর করবে নাকি? না, ঘাড় ধরে ধাক্কা দিয়ে তার অফিস থেকে বের করে দিবে, ঘাড়ে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিবে। কারণ আপনার চাওয়ার কাইফিয়ত ভালো না, ঢং ভালো না, যার কারণে আপনাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিবে। এই যদি গিয়ে এমপি সাহেবের পাশে বসে মোটামুটি একটু পান দিয়ে সুসম্পর্ক গড়ে এরপরে যদি বলেন, তো দিতে বাধ্য, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলাও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমার মালিকের সাথে বান্দার সুসম্পর্ক হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে এত মহব্বত করেন আর এত ভালোবাসেন, খেয়াল করেন, বান্দাকে এত মহব্বত করেন আর এত ভালোবাসেন, যেটা আমি আপনি কল্পনা করতে পারিনি যে আমার মালিক আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসে। মুসলমান বন্ধুগণ আমার, এই সূরা ফাতিহা নাযিল করে আল্লাহ তাআলা সূরা ফাতিহা আল্লাহ এবং বান্দার মাঝে অর্ধ করে ভাগ করে নিলেন। সূরা ফাতিহার মধ্যে মোট আয়াত সংখ্যা আছে 7টি, অর্থাৎ 3.5 আয়াত আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত আর 3.5 আয়াত হলো বান্দার সাথে সম্পৃক্ত। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমের দিকে যে 3.5টি আয়াত আছে, এই 3.5টি আয়াত রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। পরবর্তী যে 3.5 আয়াত আছে, এই 3.5 আয়াত হলো বান্দার সাথে সম্পৃক্ত। মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বলছেন বান্দা, মানে এটা হলো আল্লাহ তাআলারই কথা, বান্দা জবান দিয়ে আল্লাহ তাআলা বের করছেন, বান্দা এইভাবে বলো, বলো বান্দা, আমার সাথে যদি সুসম্পর্ক করতে চাও, সুসম্পর্ক করতে চাও, এই যে এইভাবে করো, এইভাবে বলো। কোন ভাবে? আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার আল্লাহ তাআলা বান্দার এই কথার জবাব দেয়, হামিদানি ইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দা আমার প্রশংসা করে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দার জবান দিয়ে বান্দা যখন বের করে, আল্লাহ তাআলা আবার এটার জবাব দেন। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার আল্লাহ বান্দার কথার জবাব দেয়, হামিদানি ইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দা আমার প্রশংসা করে। বান্দা আবার যখন বলে আর রহমানির রহিম, এইবার আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সারে বর্ণনা করে, আসনা আলাইয়া আবদি। এইবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, এইবার আমার আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এইবার আমার মালিক বলে কসামতু সালাতি
অথবা কসামতু বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতটা আল্লাহ তাআলা বলেন আমার আর আমার বান্দার মাঝে বন্টন করে নিলাম। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বান্দাকে বলেন বলো এইবার বলো, এইবার তোমার আবেদন তোমার দরখাস্ত পেশ করো। এইবার বান্দা আল্লাহ তাআলার দরবারে নিজের আবেদন আর সম্পর্ক গড়ে নিলেন। এইবার সম্পর্ক যখন হয়ে গেল, এইবার আল্লাহ তাআলা বান্দার আবেদনগুলি পেশ করতে বলছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বান্দা বলে ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন বলে এগুলি হলো আমার বান্দার, এগুলি হলো আমার বান্দার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আমার বান্দা যেইগুলি চাইলো এইগুলি সব আমার বান্দার, আমি আল্লাহ তাআলা দিব। আমি আল্লাহ তাআলা বান্দাকে এগুলি দিয়ে দেব, বান্দাকে এগুলি দিব। মুসলমান বন্ধুগণ আমার, এই সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা বান্দার সাথে সম্পর্ক করে রব্বুল আলামিন বান্দাকে দরখাস্ত করার নিয়ম পদ্ধতিটাও শিক্ষা দিলেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন বান্দাকে বললেন বান্দা বলো কিভাবে সম্পর্ক করতে হয়। আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিচ্ছেন। রব্বুল আলামিন বান্দাকে বলছেন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা বিশ্বের সৃষ্টিকর্তা পালনকর্তা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের জন্য। তার মানে সমস্ত প্রশংসা হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা একমাত্র কার হবে? চিৎকার দিয়ে বলেন আল্লাহর। একমাত্র আল্লাহর প্রশংসা হবে। হে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের মালিক আল্লাহ, আল্লাহ তাআলার জন্য। তার মানে প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহকে, আল্লাহ কেমন ক্ষমতাধর, কেমন মুনিব, কেমন মালিক। ও মুসলমান বন্ধুগণ আমার, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার কেন করব? কারণ রব্বুল আলামিন নিজেই বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, ওই বরকতময় স্রষ্টা, বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত রাজ্যের ক্ষমতা, সমস্ত রাজ্যের মালিক যিনি, যার সমস্ত কিছুর উপরে একাচ্ছন্ন মালিকানা, একাচ্ছন্ন ক্ষমতা। প্রশংসা করতে হলে ওই মালিককে করতে হবে, কথা ঠিক কিনা? প্রশংসা করতে হলে ওই মালিককে করতে হবে, যে মালিক রাতকে দিনের মধ্যে প্রবেশ করাইতে পারেন, যে মালিক দিনকে রাতের মধ্যে প্রবেশ করাইতে পারেন, যে মালিক মৃত্যু থেকে জীবিত বের করতে পারেন, জীবিত থেকে মৃত্যু বের করতে পারেন। আল্লাহ তাআলা এইটাই বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রশংসা করতে হলে ওই মালিকের প্রশংসা করতে হবে,
যে মালিক দিনকে রাতের মধ্যে, রাতকে দিনের মধ্যে, মৃত্যু থেকে জীবিত, জীবিত থেকে মৃত্যু বের করতে পারেন, ওই মালিকেরই একমাত্র প্রশংসা করতে হবে। কথা ঠিক কিনা? এ মুসলমান বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন নমরুদের বাক বিতণ্ড হচ্ছিল, নমরুদ বলে, ও ইব্রাহিম, তুমি আবার কেমন মালিকের ইবাদত করছো, কেমন মালিকের দাওয়াত দিচ্ছ, তুমি আবার কেমন রবের কথা বলো? আমার থেকে বড় খোদা আমার কে? আমার থেকে বড় রব আবার তোমার কে? ও ইব্রাহিম, তুমি আবার কেমন রবের কথা বলছো? কোন রবের পূজা করতে বলছো? আমি তো হলাম সব থেকে বড় খোদা। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো সেই রবের দাওয়াত দিই, আমি তো সেই মালিকের দাওয়াত দিই, যে মালিক জীবন দিতে পারেন, যে মালিক মৃত্যু দিতে পারেন, যে মালিক জীবনও দিতে পারেন আবার মৃত্যু দিতে পারেন, এমন মালিকের ইবাদত আমি করি। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার নমরুদ বলে, আনা উহি ওয়া উমিত, মানে আমু তো এই কাজ পারি, আমু জীবন দিতে পারি, আমু মৃত্যু দিতে পারি, বলতে তোমার খোদা আর আমি খোদার মধ্যে পার্থক্য হলো কি? চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাই নাকি? বলে হ্যাঁ, দেখাবো নাকি? বলে হ্যাঁ। এইবার নমরুদ দুইজন কয়েদিকে ধরে নিয়ে আসলো, ছেলে বন্দি করা কয়েদি ধরে নিয়ে আসলো। এইবার ধরে নিয়ে এসে একজনাকে হত্যা করলো আর একজনাকে মুক্ত করে দিল। আর ইব্রাহিমকে বলো, ইব্রাহিম, এই যে দেখো, আমি একে জীবন দিলাম আর একে মৃত্যু দিলাম। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। বলে, যদি তুমি জীবন দিতে পারো আবার যদি মৃত্যু দিতে পারো তাহলে ঠিক আছে, তোমার কথা মানলাম সময়ের জন্য। আর একটা কাজ করে দেখাও, যে রব্বে কারীম প্রতিদিন সূর্য উদয় করেন পূর্ব দিক থেকে, আজকে তুমি একটু পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় করে দেখাও। এইবার মনে করেন যে ওর বাতাস বন্ধ। এইবার বলে, ইব্রাহিম তুমি আবার কি বলছো? নমরুদ ফাবুহিতাল্লাযী কাফার, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, এই কাজ তো আর সম্ভব না। এ মুসলমান বন্ধুগণ আমার, আমরা তো এমন মালিকের ইবাদত করি যে মালিক পূর্ব দিক থেকেও সূর্য উদয় করতে পারে, পশ্চিম দিক থেকেও উদয় করতে পারে, যখন খুশি তখন আল্লাহ তাআলা দিন করতে পারে, যখন খুশি তখন আল্লাহ তাআলা রাত করতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বান্দাকে বলছেন, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। এরপরে রব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম, দয়াময় করুণাময়। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে, মানে বান্দা প্রশংসা করছে, তার মানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যদি সুসম্পর্ক কারোর সাথে গড়তে হয় তাহলে তার আগে প্রশংসা করে নাও। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশংসা করছেন। এরপরে রব্বুল আলামিন বান্দাকে বলছেন, বলো, বান্দা বলছে আর রহমানির রহিম, আল্লাহ তাআলার গুণগান রহমান রহিম এই নাম ধরে আল্লাহ তাআলার প্রশংসা করছে। রব্বুল আলামিন বান্দার এই প্রশংসার জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা বর্ণনা করে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, রহমান আর রহিম মানে দুইটার অর্থ প্রায় মুরাদি একই অর্থ।
দয়াময়, করুণাময়, যেটাই বলেন না কেন মুসলমান বন্ধুগণ আমার, কিন্তু এই যে রহমান আর রহিম দুই নামের দয়ার ভিতরে পার্থক্য আছে একটু। রহমান আর রহিমের নামের মধ্যে, এই দয়ার মধ্যে একটু পার্থক্য আছে। রহমান বিদ্দুনিয়া আর রহিম বিল আখিরাহ। রহমানের যে দয়া, এইটা হলো দুনিয়ার সাথে সম্পৃক্ত, মানে রহমানের যে অনুগ্রহ, রহমানের যে মায়া, এইটা পৃথিবীর সমস্ত মানুষের উপরে আসবে, পৃথিবীর সমস্ত মানুষ সমানভাবে পাবে। যার কারণে রহমান এই গুণের ওসিলা, এই নামের ওসিলায় এই দুনিয়ার মধ্যে কাফেরও খায়, মুসলমানও খায়, একজন নাস্তিকও খায়, একজন মুরতাদও রিজিক প্রাপ্ত হয়। কথা ঠিক কিনা? এটা হলো দুনিয়া। রহমান এই নামের যে গুণ, এই গুণের ওসিলায় আল্লাহ তাআলা কাফিরকেও খাওয়াচ্ছে, মুসলমানকেও খাওয়াচ্ছে। যে আল্লাহ তাআলার সাথে দুশমনী আদাওয়াতি করে তাকেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছে। যারা মূর্তি পূজা করে তাদেরও রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। এটা হলো রহমান, এই রহমান নামের ওসিলা। এ মুসলমান বন্ধুগণ আমার, এই রহমান নামের ওসিলায় রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা করছেন। আর যদি তা না হতো, এই কাফের বেঈমান নাস্তিক মুরতাদেরা এক গ্লাস পানি পর্যন্ত পেত না। কথা ঠিক কিনা? এই রহমান নামের দয়ার কারণে একজন কাফের রিজিক প্রাপ্ত হয়, একজন মুসলমান রিজিক প্রাপ্ত হয়, একজন নাস্তিক রিজিক প্রাপ্ত হয়। কারণ হলো আল্লাহ তাআলার রহমানের মধ্যে যে গুণটা আছে, এইটা হলো গোটা জগতের মানুষের জন্য। চিৎকার দিয়ে জোরে জোরে সুবহানাল্লাহ। আর ওই যে রহিম নামের মধ্যে যেই গুণাবলী আছে, যেই গুণটা আছে, এই রহিম নামের গুণটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। আখিরাতের জন্য রব্বুল আলামিন রহিম নামের যে গুণাবলী এটা রেখে দিয়েছেন। এই রহিম নামের গুণাবলীটা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র তাদের উপরে, তাদের সাথে সম্পৃক্ত হবে যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, কালিমাওয়ালা। এই মানুষগুলোর সাথে রহিম নামের এই গুণটা শুধু সম্পৃক্ত হবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই রহিম নামের গুণটা কিয়ামতের ময়দানে কোনো কাফের প্রাপ্ত হইবে না। এই রহিম নামের গুণটা কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, নাফরমান এদের সাথে সম্পৃক্ত হইবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা এই গুণটা প্রয়োগ করবেন ঈমানদারদের উপরে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার ছাড়া এই রহমত, এই দয়া আর কাদের উপরেও, কারোর উপরেও অর্পিত হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কহার নাম ধারণ করবেন, কহার নাম ধারণ করবেন। এত ভয়াবহ অবস্থা, এত মারাত্মক অবস্থা, দুনিয়ার কেউ কাউকে চিনবে না, কেউ কারোর পরিচয় দিবে না। যখন রহিম, এইটা দয়া শুধু ঈমানদারদের সাথে সম্পৃক্ত হবে, কাফের বেঈমানেরা ওই দিন শুধুমাত্র আফসোস করবে। আফসোস করতে করতে নিজেদের হাতের আঙ্গুল চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে, এরপরও তাদের আফসোস শেষ হইবে না। হে মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেদিন কহার নাম ধারণ করবেন, যেদিন কহার নাম ধারণ করবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারবেন না। রব্বুল আলামিনের সাথে কেউ কথা বলতে পারবেন না। শুধুমাত্র কেবলমাত্র একজন পয়গম্বর দাঁড়িয়ে যাবেন, একজন পয়গম্বর দাঁড়িয়ে যাবেন।
আমার আপনার নবী আকাই নামদারে তাজদার মদিনা মুরদুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মহানবী তারই উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আল্লাহর নবীকে শাফাআতে কুবরার নিয়ামত দান করবেন। আল্লাহর নবী উম্মতদের জন্য সুপারিশ করবে। শুধুমাত্র কেবলমাত্র একজন পয়গম্বর কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাইবেন। আর সমস্ত মানুষগুলি ছুটাছুটি করবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কথাটি বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে পলায়ন করবে, তার বাবা থেকে পলায়ন করবে, আপনজনদের থেকে পলায়ন করবে। কেউ কারোর কোনো পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, একটু গভীরভাবে চিন্তা করেন, আজ দুনিয়াতে আপনি কাদের জন্য কি করছেন, কার জন্য কি করছেন? দুনিয়ায় কার জন্য নিজের জীবন যৌবন সব কিছু শেষ করে দিলেন? আহারে আদরের স্ত্রী, কলিজার টুকরা সন্তান, কেউ কিন্তু ওই দিন বিপদে পড়লে আপনার আমার পাশে দাঁড়াইবে না। একটা নেকির জন্য যদি স্ত্রীর কাছে যান, আমার একটা নেকি কম পড়ে গেছে, আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো, সাহায্য করো, স্ত্রী আপনার কথায় সাড়া দিবে না। কলিজার টুকরা সন্তানের কাছে যদি যান, বলেন, বাবারে দুনিয়াতে কত আদর করেছি, কত যত্ন করেছি, কোন জায়গা থেকে যদি ভালো খানা এসেছে, ভালো খাবার এসেছে, ওইটা নিজ কলিজায় না দিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি। আজ কিয়ামতের ময়দানে বড় অসহায় বিপদে পড়ে গেছি, একটা নেকির জন্য বিপদে পড়ে গেছি, একটা নেকি দাও। ওই দিন সন্তানেরা বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না। এই জন্য আমাকে এখন চিন্তা করতে হবে, মুসলমান, আমি কাদের জন্য আমার জীবন যৌবন সব কিছু শেষ করে দিলাম? তারা কিন্তু আপনার অপরাধের একটা অপরাধের ভাগও কিন্তু আপনারা আপনজনেরা নিবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা ও বান্দা, দুনিয়াতে রহমান নামের গুণের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিই। আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো আযাব প্রয়োগ করি না। কিন্তু সাবধান, দুনিয়ার থেকে যদি ঈমান নিয়ে না যাইতে পারো, কালিমা নিয়ে যদি না যাইতে পারো, ওই হাসরের ময়দানে কিন্তু বিপদে পড়ে যাবা। ওই দিন কিন্তু আর ওই রহমান নামের গুণের মতো রহিম নামের গুণটা সবার সাথে লাগবে না। শুধুমাত্র রহিম নামের যেই গুণ, এই দুইটা শুধুমাত্র ঈমানদারদের সাথে সম্পৃক্ত হবে, কোন বেঈমানের সাথে এইটা সম্পৃক্ত হবে না। এই মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন, আর রহমানির রহিম, দয়াময় করুণাময় আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে, বান্দা বলো, বান্দা এবার বলে, মালিক ইয়াউমিদ্দিন, মানে বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বের প্রশংসা করেছে, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। ও মুসলমান বন্ধুগণ আমার, ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, যিনি রহমান আর রহিম,
যিনি বিচার দিবসের মালিক, সমস্ত প্রশংসা হলো ওই আল্লাহর। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন বললেন। তার মানে আল্লাহ কি শুধু বিচার দিবসের মালিক, নাকি আল্লাহ তাআলা দুনিয়ার মালিক, সমস্ত কিছুর মালিক? কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এই কথা কেন বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক? ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বান্দাকে এটা জানিয়ে দিতে চান, ও বান্দা, ও বান্দা, দুনিয়ার এই জায়গাটা কোনো কিছু প্রাপ্যর জায়গা না। দুনিয়ার জায়গাটা কোনো কিছু প্রাপ্যর জায়গা না। এইখানে শুধু কামাই করার জায়গা, কামাই করার জায়গা। আর এইটার প্রতিদান দিব ওই মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসে। দুনিয়াতে যা উপার্জন করবে, দুনিয়াতে যা কামাই করবে, এ বান্দা, দুনিয়াতে ভালো কিছু করলে এটা তুমি আখিরাতে পাবা, হাসরের ময়দানে পাইবা। আর দুনিয়াতে যদি তুমি খারাপ কিছু করো, এইটাও কিন্তু ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে পাবা। আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করে দেন, বান্দা, কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, বান্দা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উন্মুক্ত একটি কিতাব কিন্তু খুলে দেওয়া হবে। আর বান্দাকে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, দুনিয়াতে যেটা করেছো, দুনিয়াতে যেটা করেছো ওইটা সংরক্ষণ করা হয়েছে। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক এটা সংরক্ষণ করেছে। এই দেশকে তোমার সামনে উন্মুক্ত করে দিয়েছি। ও বান্দা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দাকে পড়ো, পড়ো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হয়ে যাইবে। চালু করো, চালু করো। এ মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন ওই দিন আমার আপনার আমলনামা উন্মুক্ত করে দিবেন, উন্মুক্ত করে দিবেন। আর বান্দা ওই দিন পড়বে, চিৎকার করে বলতে থাকবে, মালি হাযাল কিতাব, হায়রে এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়, এটা কেমন কিতাব, এই কিতাবের ভিতরে দেখি ছোট বড় কোনো গুনাহ সারি নাই, সবকিছু সংরক্ষণ করে রেখে দিয়েছে। আহসাহা, সমস্ত কিছুই দেখি সংরক্ষণ করে দিয়েছে। ওই দিন বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, হাই হাই হাই, এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে সব কিছু সংরক্ষণ করে রেখে দিয়েছে। ওই দিন আরো বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই হাই, এই কিতাবটি, আমলনামাটা যদি আমাকে না দেওয়া হইতো। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসের মালিক। এই আয়াতটা বলে আল্লাহ তাআলা এটাই স্মরণ করিয়ে দিতেছেন, বান্দা, ওই বিচার দিবসের হিসাবের জন্য প্রস্তুত হয়ে যাও। আমি কিন্তু ওই বিচার দিবসে সব কিছু তোমার সামনে উন্মুক্ত করে দিব। এ মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন এইবার বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এইটা হলো সেই আয়াত, যে আয়াতটা বান্দা এবং আল্লাহর মাঝে অদ্য-অদ্দি বন্টন করে নিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো সেই আয়াত, যে আল্লাহ এবং বান্দার মাঝে অদ্য-অদ্দি বন্টন করা হয়েছে। এ মুসলমান বন্ধুগণ আমার, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ, ও মালিক, আমরা তোমারই ইবাদত করি।
ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা আবার বলে, ও মালিক, আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই। এ মুসলমান বন্ধুগণ আমার, আয়াতের দিকে খেয়াল করেন। এই যে দুইটা আয়াতের দুইটা অংশ, একটা আয়াতের দুইটা অংশ। এক নম্বর হলো ইয়্যাকা না'বুদু, এই অংশটার সম্পর্ক হলো রব্বে কারীমের সাথে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর এই অংশটার সম্পর্ক হলো বান্দার সাথে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রথম অংশ দ্বারা বান্দা ইয়্যাকা না'বুদু, এই অংশ দ্বারা বান্দা আল্লাহর প্রশংসা করছে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর এই অংশ দ্বারা বান্দা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে দুইটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো রব্বুল আলামিন, এদিকে খেয়াল করেন, রব্বুল আলামিন এখানে গ্রামার অনুযায়ী না'বুদু, এটা জুমার সিগা বহুবচন ব্যবহার করছেন। এ খেয়াল না করলে কিন্তু বুঝবেন না গ্রামারের কায়দা। এখন না'বুদু এটা বহুবচন, নাস্তাঈন এইটাও বহুবচন। কিন্তু বান্দা যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, তখন তো বান্দা একাই তেলাওয়াত করে। অর্থাৎ এখানে হওয়ার দরকার ছিল আবুদু মানে আমি ইবাদত করি, আস্তাঈন আমি সাহায্য প্রার্থনা করি। কিন্তু এইটা না হয়ে না'বুদু আমরা ইবাদত করি, নাস্তাঈন আমরা সাহায্য প্রার্থনা করি, বহুবচন কেন নিয়ে আসলেন? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো না'বুদু এবং নাস্তাঈন, আল্লাহ তাআলা নাস্তাঈনকে আগে না নিয়ে আসে না'বুদুকে কেন আগে নিয়ে আসলেন? অথচ নিয়ম অনুযায়ী আমরা দেখি যে কেউ কোনো কাজ করতে গেলে আগে সাহায্য প্রার্থনা করে নিয়ে এরপরে কাজ করতে হয়। কিন্তু এখানে সাহায্যটার পরে আর না'বুদু এইটা আগে। এই প্রশ্নের অ্যানসার কি? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই যে না'বুদু মানে আমরা তোমারই ইবাদত করি। বান্দা বলছে আমরা তোমারই ইবাদত করি, মানে বান্দা বোঝাতে চাই রব্বুল আলামিন তোমারই আমরা গোলামি করি, তোমারই আমরা দাসত্ব করি। ও মুসলমান বন্ধুগণ আমার, খুব গভীর ভাবে লক্ষ্য করুন, এইখানে আল্লাহ এবং বান্দার মাঝে কিসের সম্পর্ক বলেন? গোলামের সম্পর্ক। কিসের সম্পর্ক? দাসত্বের সম্পর্ক, গোলামের সম্পর্ক। তার মানে এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, রব্বুল আলামিনের ইবাদত করতে হলে, রব্বুল আলামিনের গোলামি করতে হলে বান্দা হওয়া লাগবে, আব্দ হওয়া লাগবে। অর্থাৎ আব্দ হওয়া ব্যতীত, গোলাম হওয়া ব্যতীত আমার মালিকের দাসত্ব করা সম্ভব হবে না। কারণ যেই বান্দা ইবাদত করবে, যেই বান্দা গোলামি করবে, এই গোলামিটা হবে আমার রব্বে কারীমের। আর রব্বে কারীম কত বড়, রব্বে কারীম কত বড়, রব্বে কারীমের শান আর মান কত বড়, রব্বে কারীমের শান আর মান কত বড়, এটা আমরা কিছুটা হলেও উপলব্ধ করতে পেরেছি। এই জন্য তিনি যেমন মহান ব্যক্তি, তিনি যেমন মহান আল্লাহ, আর যিনি মহান আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ মহান আল্লাহর সাথে যখন বান্দার সম্পর্ক হয়ে যাবে, তখন তো বান্দারও শান আর মান বৃদ্ধি পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক যে রকম মহান, আমার মালিক যে রকম দামি, আর ওই দামি মালিকের, মহান মালিকের যিনি ইবাদত করবেন, মহান মালিকের যিনি গোলামি করবেন,
ওই বান্দারও শান আর মান বৃদ্ধি পেয়ে যাবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বান্দার শানের দিকে তাকিয়ে, মানের দিকে তাকিয়ে, সম্মানের দিকে তাকিয়ে, কারণ আল্লাহ যেই রকম বড়, আল্লাহ যেই রকম মহান, আর আল্লাহর ইবাদতটা ওই রকম মহান, আর এই মহান ইবাদত যারা করবে তাদেরও শান আর মান ওই রকম অনেক বেশি। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন এখানে জুমার সিগা ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার করেছেন বান্দার শান আর মানের দিকে তাকিয়ে। এইখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, সেটা হলো রব্বুল আলামিনের গোলামি করতে হলে, রব্বুল আলামিনের দাসত্ব করতে হলে বান্দা হওয়া লাগবে, আব্দ হওয়া লাগবে, দাস হওয়া লাগবে, গোলাম হওয়া লাগবে। দাস আর আব্দার গোলাম হওয়া ব্যতীত আমার মালিকের গোলামি আর দাসত্ব করা সম্ভব নয়। এই জন্য পৃথিবীতে মানুষ অনেক থাকতে পারে, কিন্তু বান্দা অনেক কম। মানুষ হলে সে যে বান্দা হবে বিষয়টা এমন না। মানুষ রূপের সৃষ্টি হলে সে যে আল্লাহ তাআলার গোলাম হয়ে যায় বিষয়টা এমন না। রব্বুল আলামিন সবাইকে মানুষ বলেন নাই, সবাইকে মানুষ বলেন নাই, আল্লাহ তাআলা সবাইকে বান্দা বলেন নাই। রব্বুল আলামিন কিছু মানুষ আছে যারা আকার আকৃতিতে মানুষ, যারা সূরতে মানুষ, কিন্তু প্রকৃত পক্ষে তারা মানুষ না, তারা আল্লাহর বান্দা না। এটা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এটা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের জন্য আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানে অনেক মানব এবং দানব, মানে অনেক মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন। আল্লাহ তাআলা এদের এই জাহান্নামীদের পরিচয় দিচ্ছেন, জাহান্নামীদের পরিচয় দিচ্ছেন। এই মানুষগুলো কিন্তু আমার আপনার মতো, তাদের কিন্তু চোখ আছে, কান আছে, তাদের কিন্তু কলব আছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই সূরতে মানুষগুলির, এই সূরতে আকৃতির মানুষগুলির কলব আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই মানুষগুলির কলব আছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, তারা তাদের কলব দ্বারা অনুধাবন করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন এই সূরতে মানুষগুলির, এই আকৃতির মানুষগুলির তাদের কিন্তু চক্ষু আছে, চক্ষু আছে, কিন্তু লা ইউবসিরুনা বিহা, এই চোখ দ্বারা তারা কিন্তু আল্লাহর কুদরত দেখে না, আল্লাহ তাআলার নিয়ামত দেখে না। এই চোখ দ্বারা আল্লাহ তাআলাকে খুঁজে পায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব্বুল আলামিন বলেন তাদের কিন্তু কান আছে, কান, কিন্তু লা ইয়াসমাউনা বিহা, এই কান দ্বারা তারা কিন্তু শ্রবণ করতে পারে না। এই কান দ্বারা তারা হকের কথাগুলি শ্রবণ করতে পারে না। এই কান দ্বারা তারা কোরআনের তাফসীরগুলি শ্রবণ করতে পারে না। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, তোমরা যদিও দেখো এরা মানুষ, তোমরা যদিও দেখো এরা মানুষ, সূরতে মানুষ,
কিন্তু আসলে এরা মানুষ নয়। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের ন্যায়, এরা আসলে মানুষ নয়। রব্বুল আলামিন বলেন না, এদেরকে চতুষ্পদ জানোয়ারের সাথে সাদৃশ্য করলে হবে না। এরা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ার, কুকুর আর শূকর এদের থেকেও নিকৃষ্ট। রব্বুল আলামিন বলেন বালহুম আদাল, বরং এই চতুষ্পদ প্রাণী এদের থেকেও নিকৃষ্ট। চিল্লায়া জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইয়াকা না'বুদু, আল্লাহ তাআলার ইবাদত, আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি, ও মালিক আমরা তোমার ইবাদত করি। এই যে যে বান্দাগুলি এই কথাটা বলবে, ও মুসলমান বন্ধুগণ আমার, এরা হলো প্রকৃত মানুষ, যারা আল্লাহর গোলাম হবে, যারা আল্লাহ তাআলার দাস হবে, এরা হলো প্রকৃত মানুষ। আর যাদের ভিতর গোলামিত্ব নাই, দাসত্ব নাই, যারা মালিকের গোলামি করে না, রব্বুল আলামিন তাদেরকে মানুষের খাতায় রাখেন নাই, রব্বুল আলামিনের খাতায় রাখেন নাই। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন এরা হলো চতুষ্পদ জন্তু, এই জঙ্গলের প্রাণীর থেকেও নিকৃষ্ট। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, জঙ্গলের প্রাণীর থেকে একটা চতুষ্পদ প্রাণীর থেকেও আল্লাহ তৈরিকৃত মানুষ নিকৃষ্ট কিভাবে? ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার গোলামি আমরা করতে রাজি নাই। আল্লাহ তাআলা এত ভাবে বলছেন, এরপরও এক শ্রেণীর মানুষ আমার মালিকের গোলামি করে না, মালিকের কুদরতি কদমে সিজদা দেয় না, আমার মালিকের ইবাদত করে না। এ মুসলমান বন্ধুগণ আমার, কিন্তু এই মানুষগুলি যারা আমার মালিকের গোলামি করে না, ওই মানুষগুলিকে আল্লাহ তাআলার মানুষের খাতায় রাখেন নাই, মানুষের খাতায় রাখেন নাই। ওই মানুষগুলিকে ওই চতুষ্পদ জীবজন্তুর থেকেও নিকৃষ্ট করে দিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। খোকসাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। খোকসাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, তো আমি যেই কথা বলছিলাম সূরা ফাতিহার উপরে তাফসীর করছিলাম। সম্মানিত হাজিরিন, যতটুক যেই পর্যন্ত এসেছি এখানেই শেষ। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ সমতুল্য হযরত হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকী সাহেব দামাত বরকাতুহুম, যিনি আজকে আমাদের এই মাহফিলের মধ্যমণি, তিনি মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। এই জন্য আমি হযরতকে বসিয়ে রেখে আর একটা কথাও আমি বলবো।